আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমি চলে আসলাম জ্যৈষ্ঠপুরা পাহাড়ে। পাহাড়টা মোটামুটি সবার কাছে খুবই পরিচিত পাহাড়, অনেকেই আসেন মাঝে মধ্যে এই পাহাড়ের মধ্যে ঘুরতে। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ের দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা এবং এই পাশে একটা খাল অনেক বড়। যদিও বা এখন সেটা শীতের সিজন, তাই একদম পানি শুকিয়ে গেছে। আমরা আজকে মোটামুটি জ্যৈষ্ঠপুরা এই যে পাহাড়ের মধ্যে যা কিছু আছে আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই জ্যৈষ্ঠপুরা পাহাড়ের মধ্যে ভান্ডারজুড়ি ওয়াসা, একটা ওয়াসার অনেক বিশাল বড় প্রকল্প নির্মাণ করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। সাধারণ মানুষের খুবই কমন একটা পেশা, সেটা হচ্ছে এখানে মোটামুটি সবার পরিবারে গৃহপালিত পশু সংখ্যাই বেশি। আর হচ্ছে পাহাড় থেকে ওনারা কাঠ সংগ্রহ করেন এবং সেগুলো বাজারে বিক্রি করার মাধ্যমে ওনারা ওনাদের সংসার খরচ সংসার চালান আর কি। এই আর কি। আমার সামনে একজন মুরব্বী কাঠ নিয়ে আসতেছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? আছি, ভালো আছেন না? অনে কাড়াইনতে লাগবো না? ও তো অনর এই বয়সত ও আচ্ছা আচ্ছা। তো অনর ছেলে সন্তান কেউ নাই, পরিবার কেউ নাই? ও আচ্ছা আচ্ছা। ওনার ওয়াইফ মারা গেছেন, সেজন্য ছেলে সন্তানও হয়তো একসাথে থাকে না, ওনারা আলাদাভাবে থাকে। সেজন্য ওনার সেই বয়সে এত কষ্ট করা লাগতেছে আর কি। আগাল আপনার বয়স কত হয়েছে এখন? 70-75 বয়সও আঙ্কেল দিব্যি মাশাল্লাহ মানে কাঠ নিয়ে আসতেছে। নর্মালি আমরা 45-50 বছরও যে একদম মানে এমন অবস্থায় আমাদের বডি স্ট্রাকচার হয়ে যায় যে আমরা মুভ করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক মানুষের। তো আলহামদুলিল্লাহ যে ওনারা এখনো 70-75 বয়সও যে পাহাড় থেকে কাঠ নিয়ে যাচ্ছেন, সেটা মাশাল্লাহ অনেক ভালো। আচ্ছা আঙ্কেল, এই যে খাল যেটা আছে এটা দিয়ে কতটুকু পর্যন্ত যাওয়া যায়? এই তো একবারে বান্দরবান। আপনি এই খালটা দিয়ে একদম বান্দরবন পর্যন্ত চলে যেতে পারেন। আঙ্কেলের সাথে কথা বলে যা বুঝলাম, আঙ্কেল যেটা বললো, এখানে একটা দুর্ঘটনা বলা যেতে পারে, দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে একটা ছেলে এই নদীতেই মারা গিয়েছিল। আচ্ছা আঙ্কেল, এই যে যেদিন না মারা গিয়ে এদিন অনেকে আসিলেন নাকি এটা? আর আসিলেন তো না, আর আজের ভিতরে কি হোদালে রাজে কিনি এই যে মেকুইটি হালত গাড়িকে মেঘের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। তো এরা তারা হয়তো আসলাম তো তারা বার পৌঁছে গই তো খতন বাদুর দেই কুমন দিকে মাছকে মারা গেছে। মাছ বেগুন দুদিকে দুইয়ের কে জালবার এটা হালত মারা গিয়েছে। ও হিন্দি। আচ্ছা আচ্ছা। এত মানে বর্ষাকাল আছে? হ্যাঁ বর্ষাকাল আছে, প্রচুর পানি। হ্যাঁ প্রচুর পানি। আচ্ছা আচ্ছা। এই একজন তারা দুজন মাঝ দিরিতে গলা ফেলে দেয় খালর খালর গিয়ে তোয় ফানো যায় না ওরে? ভাই ভাই তো আচ্ছা ভাই যে রদিয়ের বহুত দাল থার ও যাচ্ছি ওই ফায়ার বিটুইন যাচ্ছি ফানি এসি বেলা বেলাই। আচ্ছা। তো এরা ফায়ার বিট না লাগে এত তোয় ভাইজি জাল মারি গেলে। আমার পিছনে, ঠিক পিছনে যেই এই যে গেটের কাজ চলতেছে, এটা হচ্ছে মেইন 0 পয়েন্ট ভান্ডারজুড়ি ওয়াসার। খুবই অসাধারণ একটা জায়গার মধ্যে ভান্ডারজুড়ি ওয়াসাটাই করে, আসলে অনেক সুন্দর। এই গেটগুলা আগে ছিল না, একদম নতুন করা হচ্ছে গেটগুলা, দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 0 পয়েন্ট। এখন আমরা 0 পয়েন্ট থেকে ভান্ডারজুড়ি ওয়াসার একটু ভিতরে গিয়ে দেখবো আর কি। ভান্ডারজুড়ি ওয়াসারতে কি কি আছে এখানে, অসাধারণ লাগছে। এই আসলে বিকালের টাইমটাই মানে টাইমের মধ্যে প্রকৃতিটা মানে একটু অন্য লেভেলের সুন্দর লাগে। মানে
অন্যরকম ভাবে ফিল করা যায় আসলে। আর পাহাড়ের মধ্যে এখন হালকা হালকা না ঠান্ডা, আমি হালকা হালকা ঠান্ডা অনুভব করতেছি, মানে অসাধারণ লাগছে। ওকে, আমরা একটু সামনে গিয়ে দেখবো এখন। এটা হচ্ছে বান্দরজুড়ি ওয়াসার মেইন গেট। এখানে নিরাপত্তা জনিত কারণে বাইরের কাউকে প্রবেশ নিষেধ। আমরাও বাইরে থেকেই দেখবো, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব না। অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে করা, একদম পাহাড় কেটে কেটে করা। এই ওয়াসার মধ্যে মূলত ওনারা যে পানিটা ইউজ করেন সেটা হচ্ছে কাপ্তাই লেকের পানি, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। মানে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। সেই পানিগুলোই আবার পরিশোধন করে আমরা ইউজ করি পানিগুলা। অন্যান্য জায়গার পানির চেয়ে এগুলো, এই পানিগুলা আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার। আর এটা হচ্ছে যে সামনে যে এখানে কতগুলা বাড়িঘর মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে যারা কাজ করেন, এখানকার স্টাফ, ওনাদের জন্যই করা। এখন গড়িতে হচ্ছে 5:36। এখনো হালকা হালকা অন্ধকারের মতোই, মোটামুটি সূর্যটা অস্ত যাচ্ছে এরকম আর কি। এখানে আসলে যদিও পাহাড় পাহাড় হলেও যে আপনি তেমন জীবজন্তু দেখা পারবেন সেটা খুব কমই হয়। তবে হ্যাঁ, এখানে স্থানীয় যারা আছেন ওনারা বললো যে এখানে হাতি দেখা যায়, মাঝে মধ্যে হাতি দেখা যায়। ভাগ্য ভালো থাকলে আপনি হরিণও দেখতে পাবেন। এই যে পাহাড়ের মধ্যে অন্যান্য আর যে পাখি টাকি আছে, বানর হালকা পাতলা, এগুলোই দেখতে পারবেন। মোটামুটি এগুলো ছাড়া আর তেমন কিছুই নেই। আরো দুইজন গরু নিয়ে আসতেছে মোটামুটি এই টাইমটাই মনে হয় ওনারা। ভাই আপনারা তো এই টাইমের মধ্যেই গরু নিয়ে আসেন মনে হয় না? বেশিরভাগ এই টাইমে একদম সকালে নিয়ে যান। আপনার কয়টা আছে গরু? 5টা, মাশাল্লাহ। হ্যাঁ, আপনারা কি ভাই, দুই ভাই? এটা মোবাইলে শুট করতেছি আর কি, ভিডিও করতেছি। এখন প্রায় সন্ধ্যা 6টা। পাহাড়ের পরিবেশটা খুবই চারিদিকে অন্ধকারে ঘনিয়ে আসছে। মানুষজনও নিজ নিজ বাড়ি ঘরে চলে যাচ্ছে। আমরাই মনে হয় পাহাড়ের মধ্যে এখন আর কেউ নেই। এই রাস্তা হয়ে সোজা চলে গেলে আপনি পুটিয়া বলখালি চলে যেতে পারবেন। আবার সেম এই রাস্তা হয়ে আপনি চাইলে রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই হয়ে বান্দরবান চলে যেতে পারবেন। সেম এই সব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।